আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আর এই শীতে আপনাদের জন্য হাজির হয়ে গেছে এক মজাদার বিবিখানা পিঠা নিয়ে। বিবিখানা পিঠাটা সবাই বানাতে পারেন না, অনেকে বলেন অনেক কঠিন। না, কোনো কঠিনই না, খুব সহজভাবে আমি আপনাদের সাথে তার রেসিপিটি শেয়ার করছি। আপনারা দেখুন আর আমার সাথে থাকুন। আমি এখানে প্রায় 2 কাপের মতো আওলা চাল সেটার গুঁড়ো নিয়েছিলাম। আমি সামনে একটু লবণ মিক্স করে নিয়েছিলাম। এখন আমি প্রায় 4 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এটাকে মিশিয়ে নেওয়ার পর আমি প্রায় 1 লিটার গরুর যে লিকুইড দুধটা সেটা জাল করে অর্ধেক করে নিয়েছিলাম, হাফ কেজির মতো। এখন সেটা আবার এটার সাথে অল্প অল্প করে এই চালের গুঁড়াটার সাথে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি গুড় অ্যাড করব। কিছুটা গুড় আমি এই চুলাতে দিয়ে এটাকে গলিয়ে নিয়েছিলাম। তো এখানে মিষ্টিটা যার যার চালের গুঁড়ো এবং সাইজ অনুযায়ী হবে, তো সেই অনুপাত অনুযায়ী সেটা দিয়ে দিবেন। তো আমি আমার চালের গুঁড়ো অনুযায়ী এখানে আমি গুড়টা অ্যাড করে দিচ্ছি। মিষ্টিটা একটু মুখে দিলেই বোঝা যাবে যে কে কতটুকু রাখতে চান। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি নারকেল কুড়ানো। এখানে যত নারকেল কুড়ানো দেবেন এই পিঠাটা খেতে তত মজা হবে। সর্বশেষ এখানে আমি অ্যাড করে দিব 1 চামচ ঘি। যেহেতু এর নাম ঘিটা না দিলে তো আর হয় না। এখন ব্যাটারটা ভালো করে তৈরি করানোর পর আমি যেই বাটিতে আমি ব্যাটারটা সেট করব সেখানেও কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। এখন সেই পুরো ব্যাটারটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ঢেলে। এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়েছি, তার মধ্যে অল্প একটু পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। কেউ চাইলে বালি দিয়েও এটা বসাতে পারেন, যাতে পাতলাটা পুড়ে না যায়, সেজন্য আমি একটু পানি দিয়েছি। এখন এই বাটিটা বসিয়ে দেওয়ার পর এটার উপরে আমি একটি পেপার দেব। পেপার দিয়ে ঢেকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার উপরে আমি আরেকটি ঢাকনা দিয়ে এটা এমনভাবে সিল করে দেব যাতে এটার ভাস্প বা বাতাস কোনো কিছুই বাহিরে বের হতে না পারে। মিডিয়াম হাই হিটে রাখবো চুলা। এভাবে প্রায় আমি 1.5 ঘন্টা রেখেছি। 1.5 ঘন্টা পর ফিরে আসছি। ঢাকনাগুলো উঠিয়ে নিয়েছি। এখন পেপারটাও উঠিয়ে আমি একটি কাঠির সাহায্যে দেখব পিঠাটা পুরো হয়েছে কিনা। আপনারা দেখবেন একটি কাঠির সাহায্যে এভাবে দেখে আর কি দেখা যায় যে উপর থেকে নিচ পর্যন্ত পুরো কাঠিটা যখন ফ্রেশ আসবে তখন বোঝা যাবে যে পিঠাটা পুরো হয়ে গেছে, কোথাও কোনো কাঁচা নেই। তো পিঠা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নিব। তারপর এটাকে আমি নামিয়ে নিয়ে এসেছি। ঠান্ডা করার পর এই যে পিঠা কিন্তু এখন রেডি। এখন যার যার যে ইচ্ছে মতো এই পিঠাকে শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো এই পিঠাটা কিন্তু একটু শক্ত হয়ে যায়, কিন্তু খেতে দুর্দান্ত মজা, যে খাবে কি বলবো। এখন আমি কিন্তু একটু বিস্কুটের মতোই কেটে নিচ্ছি ছুরির সাহায্যে বড় বড় করেই। তো এটা হচ্ছে যার যার ইচ্ছে মতো যে যার শেপে কেটে এটা সার্ভ করতে পারেন। কিন্তু এই পিঠা কিন্তু এখন হয়ে গেছে। আর এভাবে কেটে নেওয়ার পর আপনারা এটা সংরক্ষণও করতে পারবেন একটি কন্টেনারের সাহায্যে। 1 সপ্তাহ ফ্রিজে অনায়াসে রেখে খেতে পারবেন। এই পিঠাটা সহজে নষ্ট হবে না। তো আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাবেন। ঘরেও তৈরি করা সুস্বাস্থ্যকর খাবার খান। আল্লাহ হাফেজ।